মৌলভীবাজারের রাজকান্দির সংরক্ষিত বনে ৬ শতাধিক মাল্টা ও কমলা গাছ কেটে ফেলেছে বন বিভাগ। একই সঙ্গে এতগুলো গাছ কাটা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। একটি পরিবারের বিরুদ্ধে এই উচ্ছেদ অভিযানকে ক্ষোভের বহিঃপ্রকাশ বলছেন বিশিষ্টজনেরা। তবে বন বিভাগ বলছে পর্যায়ক্রমে বনের জমি দখলমুক্ত করা হবে। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের আয়তন ২০,২৭০ একর। একসময় বন বিভাগ ১৪টি পরিবারকে উপকারভোগী হিসাবে বসবাসের সুযোগ দিলেও এখন বাস করছে শতাধিক পরিবার। নজরদারির অভাবে বনের ৬,০০০ একর জমিতে গড়ে উঠেছে স্থায়ী বসতি, পান সুপারি ও ফলদ বাগান। সম্প্রতি বন বিভাগের উচ্ছেদ অভিযানে আদমপুর বিটে কেটে ফেলা হয় ৬ শতাধিক মাল্টা ও কমলা গাছ। একসঙ্গে এতগুলো গাছ কাটার বিষয়টি আসে নানা আলোচনায়। ভুক্তভোগীদের দাবি, কোনো নোটিশ ছাড়া গাছ কাটায় বড় ক্ষতির মুখে পড়েছেন তারা। ফসলটা ফাঁকারও সুযোগটা আমার দিল না। ওনারা আমার বাগানটা অতর্কিতভাবে হামলা দিয়ে কেটে ফেললো। তখন স্যার আমি তো নিঃস্ব হয়ে গেছি, স্যার আমার তো আর কিছু নাই এখন। এই যে যত ভিলেজার আছে সবাই তো সরকারি জায়গা দখল করে আছে। 10 জন যদি পারে, আমি কেন পারবো না? ২.৫ মাস আগে পুকুর খননকে কেন্দ্র করে বন কর্মকর্তা ও নিরাপত্তা কর্মীদের সঙ্গে ওই পরিবারের মারামারি হয়। স্থানীয়দের দাবি, ওই পরিবারকে উচ্ছেদ সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ। এতগুলা ফসলের ক্ষতি করা না করে ওনারা হয়তো সময় দিয়ে তার ফসলগুলা উঠানের সুযোগ করে দিতে পারে। গাছগুলা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাচ্ছে, বন ধ্বংস হয়ে যাচ্ছে, বন্যপ্রাণীর যে অবাধ বিচরণ এগুলো একদম নাই বললেই চলে। পরিবেশ কর্মীদের মতে, বনের অবৈধ দখলদার উচ্ছেদ প্রশংসনীয়, কিন্তু অন্যদের রেখে একটি পরিবারকে উচ্ছেদের বিষয়টি সন্দেহজনক। বন বিভাগ কিনা করলো, তারা এর আগে কাটলো না কেন? এখন পরিপক্ক হয়েছে গাছ, এখন ফল আরো 15-20 দিন পরে তারা ফল কাটিয়ে বেচতে পারতো। তারা 8 লাখ টাকা আপনার ঋণ হয়েছে, ঋণটা কিভাবে তারা পরিশোধ করবে? তারা এখন নিঃস্ব হয়ে গেছে। গত ১৬ জুলাই গাছ কাটার পর এখনও অন্য দখলদার উচ্ছেদে যায়নি বন বিভাগ। বিষয়টি নিয়ে বিভাগীয় বন কর্মকর্তা জানান, পর্যায়ক্রমে বনকে দখলমুক্ত করা হবে। বনের মধ্যে বনের ভূমিরূপ পরিবর্তন, বন কেটে আনারস করা, বন কেটে ফল লাগানো, বন কেটে লেবু গাছ লাগানো, বন কেটে আপনার পান করা, আমরা এগুলা পর্যায়ক্রমে এগুলো তুলে দেব। একসঙ্গে এতগুলো গাছ কাটার ঘটনা আলোচনায় আসলে তদন্ত কমিটি করেন সিলেট বিভাগীয় কমিশনার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।